এত ভালো কোয়ালিটি স্ট্রিট ফুড গুলশানের মতো একটা জায়গায় আছে। কোনটা রেখে কোনটা খাবো, এটা না এটা? যত রাত হয় তত ক্রাউড স্যার। এদিকে ব্যবসায়ী আলিমেদিকে নলি আলিমেদিক গরম গরম একদম তাজা সামুদ্রিক ফিশ খেতে পারবেন। এই জায়গায় কারিগর আমি, কিন্তু মানে ক্যামেরা দেখলে একটু ভয় ভয় লাগে, কেমন লাগে। বাচ্চা কাচ্চা ঘুম পাড়িয়ে রেখে এসে আমরা 9টা থেকে স্টার্ট করি। ভাই এতদিন আমরা মোহাম্মদপুর, বেইলি রোড এবং মিরপুরে বিভিন্ন রকমের মুখরোচক বিভিন্ন স্ট্রিট ফুড দেখতে পাই, বাট গুলশানের মতো এমন একটা পশ জায়গায় যে এত ভালো মানের স্ট্রিট ফুড আছে, এটা আসলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। সো আমাদের আজকের এই ভিডিওতে থাকছে গুলশানের বিভিন্ন স্ট্রিট ফুড। যদিও আমি স্ট্রিট ফুডটা খুব বেশি একটা রিকমেন্ড করি না, তারপরেও মন ভালো হওয়ার জন্য আমরা তো একটু একটু খেতেই পারি, আর এটাতে দোষের মনে হয় খুব বেশি একটা কিছু হবে না। কি বলো নিশি? হ্যাঁ, পরিমায়া পেজের পক্ষ থেকে ফারহানা মইনুল থাকছি আজকে আপনাদের সাথে। তো আজকে আপনাদের জানাবো যে গুলশান 2 এর এই সবচেয়ে হাইপ যে স্ট্রিট ফুড গুলো আছে সেটা নিয়ে কিন্তু আমাদের এই ব্লগটি সাজানো হয়েছে। তো এখানে আসতে গেলে আপনাদের কি করতে হবে? প্রথমেই আসতে হবে গুলশান 2 সার্কেলে, দেন আরো সবচেয়ে যদি সহজ করে বলা যায় বার্গার কিং এর ঠিক নিচেই পেয়ে যাবেন অনেক রকম ভ্যারাইটিস স্ট্রিট ফুড। তো চলুন দেখি আজকে আমরা কি কি স্ট্রিট ফুড এক্সপ্লোর করবো আপনাদের সাথে। তো আজকের এই ব্লগটিতে থাকবে রাতের কাবাবের বিভিন্ন মুখরোচক আইটেম, কাবাবের আইটেম, ফিশ আইটেম সহ আরও অনেক কিছু। তাছাড়া পাবেন ফুচকা, চটপটি, হাঁসের মাংস সহ আরও অনেক মুখরোচক আইটেম। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন যে আমাদের ভিডিওটি কত ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চাচা, তো ডেইলি কত কেজি এরকম পেঁয়াজ কাটতে হয়? 30 হইতে 35 কেজি পেঁয়াজ যেমন লাগে। ও, তো সারাক্ষণে পেঁয়াজই কাটতে থাকতে হয়? রাইতে 3টা পর্যন্ত কাটতে হয়, এইভাবে 3টা পর্যন্ত। রাতের 3টা? 5টা থেকে শুরু করে 3টা পর্যন্ত কাটতে হয়, লগে লগে, বাসি কোনো কাজ কারবার নাই। তো ভাইয়া, আপনার এই ফুচকাটা তো অনেক বেশি জনপ্রিয়, তো ডেইলি কত কেজি ফুচকা আপনি সেল করেন এখানে? আমাদের প্রতিদিন 40 থেকে 45 কেজি ফুচকা চলে। কত প্লেট ফুচকা সেল করেন এটা কি কখনো গুনেছেন? না, আমরা তো এটা বলতে পারবো না, অনেক কাস্টমার থাকে তো, আর অনেক এটা হিসাব রাখা সম্ভব না, অনেক অনেক সেল হয়। আপনার এই ফুচকাটাতে সবাই এত বেশি লাইক করে, এটার মধ্যে কি এমন ইনগ্রেডিয়েন্টস দেন বা কি এমন উপাদান যে সবাই এত বেশি এটাকে ভালোবাসে, এত মানে এটার এত বেশি হাইপ যে সবাই এটা খেতে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে? এটা আসলে মেইনলি সবচেয়ে বেশি পছন্দ করে আপনার দই ফুচকাটা। দই ফুচকাটা আসলে এই দই ফুচকাটা আমরা নিজস্ব দই দিয়া, তো এটার জন্য আর কি আমাদের দইটা খুব ভালো হয়, মোটামুটি আর কি ভালো হয়। এটার জন্য আর কি কাস্টমার দই ফুচকাটা খুব পছন্দ করে, সবচেয়ে বেশি দই ফুচকা। নরমালটা মোটামুটি আছে। আচ্ছা, আগে ঝাল ফুচকা দিয়ে ট্রাই করি, যেহেতু সবাই বলতেছে এখানে দই ফুচকাটা অনেক মজা। এটা দিয়ে শুরু করি। এটার ভিতরে স্টাফিং এ একদম ভরপুর, তারপর এটা মিষ্টি টক দিয়ে টেস্ট করে দেখি এটার ফ্লেভারটা কিরকম। বসেন ফুচকাটা অনেক বেশি ক্রিস্পি, স্টাফিং দিয়ে একদম ভরপুর, ভিতরে যেতে স্টাফিং, টক সবকিছু একদম ব্লাস্ট করতেছে মুখের মধ্যে। এটা খুবই মজা, বলতে পারি এটা ঢাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফুচকা। এবার খাবো আমার পছন্দের দই ফুচকা। এখানকার দইটা একদম বেস্ট, সাথে চুরমুর দিয়েছে, পেঁয়াজ, সবকিছুর একটা ফ্লেভার, খুবই 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 মজা। এটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট দই ফুচকা এখানকার। দইটার জন্য এটা স্বাদটা আরও বেশি মজা লাগতেছে, কারণ দইটা একদম মনে হচ্ছে যে ওদের বানানো হোমমেড, যার কারণে এটার ফ্লেভারটা ফুচকার সাথে খুবই ভালো যাচ্ছে। একদম আমি হাইলি রিকমেন্ড করবো যে এরকম ফুচকা কেউ খেতে চান চলে আসতে হবে গুলশান 2 এ।
ভাইয়া, আপনার এই দোকানের নাম তো রাতের কাবাব না? আচ্ছা, রাতের কাবাব কেন দেওয়া হয়েছে আমি একটু গেস করে একটা ধারণা করছি, দেখেন তো ঠিক হয় কিনা। তো আমি এই জায়গাটায় যেটা দেখি যে সন্ধ্যা থেকে এটা শুরু হয় এবং যদি ভুল না করি তাহলে ভোর 4টা পর্যন্ত মনে হয় এই আপনাদের এই রাতের কাবাব আপনারা সেল করেন। আর এই জিনিসটা যেটা আমি দেখি যে রাত বাড়ার সাথে সাথে ভিড়টাও বাড়তে থাকে, সেই সাথে তৈরি হয় এরকম এই যে একটা স্মোকি আড্ডা ঘন একটা পরিবেশ। আচ্ছা, আপনার মুখ থেকে শুনতেছি আপনি এই শপটার নাম রাতের কাবাব কেন হলো? স্যার, আমাদের ওনার যিনি আমাদের মহাজন, উনি তো বেশিরভাগ রাত জায়গা থাকে, তো উনি চিন্তা ভাবনা করলে একদিন হঠাৎ করে বসে রাত্রে কি করা যায়, তখন উনি ছোট্টখাটো একটা ফুড কোর্ট দিল এই পাশে রংপুরের সামনে, ওই রংপুরের সামনে সুলতান ডাঙ্গির নিচে চায়ের দোকানটা, ওই সামনে ফুড কোর্ট নিয়ে বসছে যে রাতে কি করা যায়, এই জন্য একটা ছোট কাবাবের দোকান দিল, রাতের কাবাব নাম দিল। ইন্টারেস্টিং। জি। ডেইলি আপনার কত কেজি মুরগির প্রয়োজন হয় রাতের কাবাব? স্যার, আমাদের এখানে প্রায় ম্যাক্সিমাম 2 থেকে 3,000 কেজি মুরগি আমরা বিক্রি করি। আমাদের 2 থেকে 3,000? কথা সত্য? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমাদের গুলশানে স্যার 3টা ব্রাঞ্চ আছে, এটা 1 নাম্বার ব্রাঞ্চ। আচ্ছা, এটা প্রথম খোলা হয়েছে। আচ্ছা। আর 2য় নাম্বার ব্রাঞ্চ হচ্ছে গিয়ে 90 নাম্বার রোডে, আর 3 নাম্বার ব্রাঞ্চ হচ্ছে 123 নাম্বার রোডে। ওকে। সো আপনারা কি কি আইটেম সেল করেন? এইটা মনে এই যে ফিশের এই আইটেমটা আগে মনে হয় ছিল না? ছিল না, এটা স্যার 3 মাস হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, তো যাক, এটা ভালো হয়েছে আপনার ইয়াতে। তো আপনারা কি কি আইটেম সেল করেন এবং প্রাইস কি রকম? আমরা স্যার এখানে প্রায় 18-20 পদের কাবাব তৈরি করি। এখানে প্রথমত আপনার চিকেন তান্দুরিটা আছে 150 টাকা। আচ্ছা। এটার সাথে 4টা লুচি দেওয়া হয়, 5 টাকা পিস লুচির দাম ধরা হয়। আচ্ছা, লুচির প্রাইসও তো মনে হয় কম না তো? আচ্ছা। আর তারপরে আছে আপনার এখানে বিফ শিক আছে 160 টাকা। আচ্ছা। চিকেন বটি আছে 150 টাকা স্যার। খিরি কাবাব আছে 200 টাকা স্যার। আচ্ছা। চিকেন মালাই রেশমি আছে স্যার 200 টাকা। চিকেন উইংস আছে স্যার 150 টাকা। আচ্ছা। তারপরে আছে আপনার স্যার বিফ বটি আছে 180 টাকা। তারপরে আছে স্যার আপনার চিকেন টিক্কা আছে 250 টাকা। চিকেন পুরাই চাপ আছে 170 মানে টাকা। সারা রাত যদি বলতে থাকে তাও মনে হয় শেষ হবে না। ভাই, কি মনে করেছেন আমি কক্সবাজার চলে আসছি? না, আমি কিন্তু কক্সবাজার চলে আসিনি। গুলশান 2-এ এরকম ভ্যারাইটিস রকমের সামুদ্রিক ফিশ পেয়ে যাবেন এবং এটার প্রাইস কত সেটা আপনাদেরকে এখন জানিয়ে দেব। ভাইয়া, তো এই যে আপনারা বিভিন্ন ভ্যারাইটিস সামুদ্রিক মাছ এখানে নিয়ে এসেছেন, এগুলোর প্রাইস রেঞ্জ কত থেকে কত পর্যন্ত হয় যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে? ম্যাডাম, এইটা মাছের প্রাইস তো এক এক দিন এক এক বাজার যায় মাছের, এই জন্য প্রাইসটা মেনুতে দেওয়া হয় না আমাদের। এক এক দিন এক এক রেট। আমি রেটটা বইলা দিতেছি, আপনাদের দেখাই দিতেছি। যে এটা হচ্ছে আপনার রূপচাঁদা মাছটা 500 টাকা। এটা হচ্ছে আপনার সুরমা মাছ, এটা প্রাইসটা 200 টাকা। তেলাপিয়া ফিশ বারবিকিউ, এটা হচ্ছে মাছ কত? টুনা ফিশ, এটা হচ্ছে 1 কেজি সাইজের টুনা ফিশ 1000 টাকা। রেড সিনেপার হচ্ছে আপনার 1200 টাকা। এটা হচ্ছে দেশি কুরাল ম্যাম, এটা 1000 টাকা। তো যেই টাকা দিয়ে কষ্ট করে কক্সবাজার যেতেন বা কনভেন্স বিল দিতে হতো, ভাড়া দিতে হতো, সেই টাকা দিয়ে কিন্তু এখন আপনারা এখানে রাতের কাবাবে এসে তরতাজা গরম গরম একদম তাজা সামুদ্রিক ফিশ খেতে পারবেন। তো এখনই চলে আসেন রাতের কাবাবে, মিস করতে না চাইলে। তো আমি এই জায়গায় এই প্রথম দেখলাম এই কাবাবের দোকানে এত প্রকার ভেরিয়েন্স। তো আই হোপ আপনারা এই জায়গায় আসবেন, ট্রাই করবেন। যদিও অনেক ভিড় থাকে, তারপরে চেষ্টা করবেন এই জায়গা থেকে কাবাবগুলো একটু ট্রাই করার জন্য। তো রাতের কাবাব থেকে এই আইটেমগুলো আমরা নিয়ে চলে এসেছি। সব আইটেম তো আর ট্রাই করা পসিবল না। আমার কাছে যেগুলো বেস্ট মনে হয়েছে আমি ওগুলো অর্ডার করেছি। এখানে আমি নিয়েছি খিরি কাবাব, এখানে নিয়েছি চিকেন ড্রামস্টিক, এখানে একটা হোল ফিশ নিয়েছি, এখানে আছে চিকেন চাপ, আর এটা হচ্ছে রেশমি কাবাব। সাথে নিয়েছি অনেকগুলো লুচি। আপনারা এখানে এই আইটেমগুলোর সাথে লুচি পেয়ে যাবেন। পার পিস লুচির প্রাইস হচ্ছে এখানে 5 টাকা করে। তো এখানে দেখি খিরিটা কেমন। বিসমিল্লাহ। খিরিটা খুবই মজা, একদম ফ্রেশ এবং স্মোকি ফ্লেভারটা এটার ভিতরে একদম প্রপারলি গিয়েছে। মুখে দিতেই আপনার বারবিকিউর একটা ফ্লেভার পাবেন, খুবই ফ্লেভারফুল। এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক, দেখতে খুব বেশি এটা অ্যাপেলিং লাগতেছে, দেখি খেতে কিরকম মজা হয়। চিকেনের ভিতরে সুইট একটা ফ্লেভার আছে, খেতে খুবই মজা লাগতেছে। যারা চিকেনে সুইট পছন্দ করেন, সুইট ফ্লেভার পছন্দ করেন, তাদের এটা খুবই ভালো লাগবে। আর আমি আরেকটা কথা না বললেই না, ওদের এই গ্রিন সসটা হচ্ছে গেম চেঞ্জার। এটার সাথে যে কোনো জিনিস আপনি খাবেন
মনে হবে যে এটার টেস্টটা ইনহ্যান্স করতেছে, টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দিচ্ছে। তো লুচি দিয়ে একটু ওদের চিকেন চাপটা ট্রাই করে দেখি এটা কেমন। খুবই সফট এটা, আর অনেক স্মোকি। এটাও অনেক স্মোকি। যত মশলা আছে মশলাগুলো ওয়েল ম্যারিনেট করা, প্রত্যেকটা মশলাই চাপের ভিতর প্রপারলি গিয়েছে, যার জন্য খেতে অনেক বেশি মজা লাগতেছে। আর এই গ্রিন চিলির সাথে তো খুবই মজা। আর এখানে আছে ওদের রেশমি কাবাব। রেশমি কাবাবটা অনেক স্মোকি, এটার মধ্যে মিল্কের একটা ফ্লেভার পাচ্ছি, খুবই সফট আর জুসি। আর এটা হচ্ছে ওদের হোল ফিশ। হোল ফিশের মধ্যে লেবু চিপে খেতে আসলে অনেক মজা লাগে, তো লেবুটা চিপে দিচ্ছে এখানে। আর ওরা অনেক পেঁয়াজ টিয়াজ যেটা ডেকোরেশন করে দিচ্ছে। এটা হচ্ছে একটা কোরাল ফিশ। কক্সবাজারের ফিশগুলোতে যেরকম একটা ফ্রেশনেস থাকে না, যে মনে হচ্ছে একদম ফ্রেশ ধরে দিছে, মানে সমুদ্র থেকে ফ্রেশ ধরে নিয়ে আসলে যেরকম একটা ফ্লেভার, মানে খুবই ফ্রেশ লাগতেছে এটা। আর ওয়েল ম্যারিনেটেড, লেবুর সাথে মুখে দিতে একদম সব মশলা মনে হচ্ছে মুখের মধ্যে ব্লাস্ট করতেছে। এটা খেতে হলেও আমি কিন্তু এখানে আবার আসবো, খুবই মজা। আমি এটা হাইলি রিকমেন্ড করবো। যারা যারা ফিশ ক্রেভিং আছে বা ফিশ খেতে খুব ইচ্ছা করতেছে, তারা এখনই এখানে চলে আসুন রাতের কাবাবে, আর এরকম ফ্রেশ ফ্রেশ মাছ এনজয় করুন। ভাই এই যে দেখতেছেন হাঁস ভুনা, এই হাঁস ভুনা খেতে কিন্তু এখন আর 300 ফিট যাইতে হবে না। এই গরম গরম হাঁস ভুনা শীতের সময় খেতে কি যে অমায়িক। এই হাঁস ভুনা খেতে আপনারা চলে আসবেন গুলশান 2-এ। গুলশান 2-এর পিঠাঘরে আসলে কিন্তু পেয়ে যাবেন এই হাঁস ভুনা। খেতেও কিন্তু হবে অনেক মজা, কারণ দেখতেও অনেক লোভনীয় লাগতেছে। তাছাড়াও আপনারা পাবেন এখানে গরুর বট ভুনা, তাছাড়া আছে গরুর কলিজা, এছাড়া আরো আছে গরুর কালা ভুনা। এটাও দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে। আর আস্তা রসুন দিয়ে করেছে, চুই ঝালের উপর একটা ফ্লেভার পাওয়া যাবে। যাই হোক, টেস্ট করে জানাবো কেমন হলো। আর প্রাইসিংটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ভাইয়া হাঁস ভুনা কত করে আপনাদের এখানে? হাঁস বোনা 300 করে ম্যাডাম। আচ্ছা, হাঁস আর গরুর কালো বোনা পাওয়া যায় একবারে ফ্রেশ 300 করে। গরুর বট 200 টাকা প্লেট বাস। আর কলিজা হলো 300 টাকা করে প্লেট। আর নুমালি রুটি পাওয়া যায় 25 টাকা করে। তো এই সুযোগ মিস করতে না হলে এখনই চলে আসতে হবে কোথায়? পিঠা ঘরে। ভাইয়া কি বানাচ্ছেন? রুমালি রুটি? জি। তো বানাতে পারেন আপনি রুমালি রুটি না হাত? এই জায়গায় কারিগর আমি, কিন্তু মানে ক্যামেরা দেখলে একটু ভয় ভয় লাগে, কেমন লাগে। এখন কি ভয় কাটছে? ভয় আছে মনে করে, আমরা ধীরে ধীরে আগে তো পড়ে হয়ে পড়ে। খালা এখানে কি কি পিঠা বানাচ্ছেন? চিতই পিঠা, বাবা পিঠা, চাপড়ি পিঠা। আচ্ছা, চিতই পিঠার প্রাইস কত আর চাপড়ি পিঠার প্রাইস কত? চিতই পিঠা 20 টাকা, চাপড়ি পিঠা 20 টাকা, ভাপা পিঠা 40 টাকা। আচ্ছা, এর সাথে কি ডিমও দিয়ে দেন চাইলে? চাইলে ডিমও দিতে হয়। ডিম পিঠা 50 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু বানাচ্ছেন এখন আপনারা এখানে? একবারে গরম গরুর কলিজা। থ্যাংক ইউ। এখানে আমরা এখন নিয়েছি পিঠাঘর থেকে হাঁসের মাংস। এখানে পাবেন 5 পিস হাঁসের মাংস। এটার প্রাইস পড়বে হচ্ছে 300 টাকা। সাথে এরকম আস্ত একটা রসুনও কিন্তু পাবেন। তো এখানে হচ্ছে গরুর কলিজা ভুনা নিয়েছি, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। সাথে নিয়েছি এখানে রুমালি রুটি, এটা পার পিস প্রাইস পড়বে 25 টাকা করে। তো এখানে আমরা এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। হাঁসের মাংসটা খুবই সফট, সব মশলাগুলো প্রপার ভাবে হাঁসের মধ্যে গিয়েছে, রসুনের একটা ফ্লেভার আসতেছে।
বাসায় অনেকদিন রান্না করলে গ্রামের চুলায় যেরকম একটা ফ্লেভার আসে গ্রাম বাংলায় খেতে সেরকমই লাগতেছে। আর কলিজা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এটা একটা আনকমন আইটেম। এখানে কলিজাও আছে, কলিজাটা খেয়ে দেখি এটা কেমন। একদম ফ্রেশ কলিজা, একটু ঝাল ঝাল, খেতে খুবই মজা লাগতেছে। আর মশলাগুলো একদম কলিজার ভিতরে প্রপারলি গিয়েছে, যার জন্য মজাটা আরও মনে হচ্ছে যে বেশি বেড়ে গেছে। আর এখানে ডিম পিঠা নিয়েছিলাম, ডিম পিঠা দিয়ে হাঁসের মাংসটা একটু খাই। ডিম পিঠার মধ্যে একটা ম্যাজিক মশলা দিয়েছে, এটার জন্য এটা প্রাইসটা আরও এই যে দেখুন পুরোটাই ডিম। এভাবে খাওয়া যায় শুধু শুধু, গ্রেভি দিয়ে খেতেও মজা লাগবে। মজা। তো চাইলে আপনারা এরকম চিটা রুটি দিয়ে ওটা ট্রাই করতে পারেন, আবার এরকম পিঠা নিয়েও ট্রাই করতে পারেন, খুবই মজা। আর এরকম যদি কারো কলিজা পছন্দ হয়ে থাকে তাহলে কলিজাও আপনারা চাইলে ট্রাই করতে পারবেন। ভাইয়া আপনাদের এই মোমো কার্টে কি কি মোমো পাওয়া যায়? আমাদের মোমো কার্ডে পাওয়া যায় রেগুলার মোমো, চিকেন রেগুলার মোমো পাওয়া যাবে, বারবিকিউ মোমো, ফ্রাইড মোমো, নাগা মোমো। আচ্ছা, কোনটার প্রাইস কত? বারবিকিউটা 220 টাকা, আর ফ্রাইড হচ্ছে 160 টাকা করে, আর রেগুলার হচ্ছে 140 টাকা করে। আচ্ছা, আমি একটা চিকেন চিজি মোমো খাবো, আমার জন্য একটা চিকেন চিজি মোমো দিবেন, ওকে? ঠিক আছে, বসেন। তো আপনাদের সাথে শেয়ার করবো এটার টেস্টটা কেমন হয় খাবার পরে। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম মোমো খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর শীত কিন্তু মোমো ছাড়া একদম ইনকমপ্লিট। তো আমরা এখানে নিয়ে নিয়েছি চিকেন চিজি মোমো। এখানে পাবেন আপনারা 1 2 3 4 5 6 পিস মোমো। এটার প্রাইস পড়বে 180 টাকা। আর এটার সাথে একটা গ্রিন চিলি সস দিয়েছে। তো দেখি এটা খেতে কেমন। যে চিজ, স্টাফিংটা খুবই মজা, চিকেন দিয়ে করেছে। এটা চিলি সসের সাথে খেতে খুবই মজা লাগতেছে। তো এরকম গরম গরম মোমো খেতে হলে অবশ্যই চলে আসতে হবে, এখানে একটা মোমোর স্টল আছে। Thank you. আছে এদিকে ব্যবসায়ী আলিম, এদিকে নলি আলিম, এদিক হাঁসের মাংস আছে, সুইজাল হাঁস আছে, নেহারি আছে, কালাবুনা আছে, লালবুনা আছে, গরুর বট আছে, গরুর কলজি আছে, চিকেন চাপ আছে, রুমালি আছে, নান আছে। দেখেন দেখেন ভাই, এটা কি নলি? এরকম বড় বড় নলি কিন্তু খেতে হলে আপনাকে চলে আসতে হবে গুলশান 2-এর এইখানে। এখানে না আসলে কিন্তু মিস হয়ে যাবে। আর শীতের দিনে এরকম নলি না খেলে কিন্তু শীতটাই জমে উঠবে না। ভাই এই নলির প্রাইস কত করে এগুলা? মাত্র 200 টাকা। 200 টাকায় পেয়ে যাবেন এরকম বড় বড় সাইজের নলি। তাছাড়াও এখানে আরও অনেক ভ্যারাইটিস আইটেম আছে, চুই ঝাল আছে, গরুর কালো বুনা আছে। এগুলো আপনারা খেতে হলে চলে আসতে হবে এই স্ট্রিট ফুডের এই দোকানটিতে। যারা একটু ভাজাপুরি আইটেম পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক ভ্যারাইটিস রকম ভাজাপুরি আছে এখানে। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে আছে মিনি মোগলাই। এই যে ছোট ছোট সাইজের কিউট মোগলাইগুলো, এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা। এগুলোও চাইলে আপনারা এখান থেকে ট্রাই করতে পারেন। তাছাড়াও আছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি সহ আরও অনেক মজাদার আইটেম। দেখাবো মোস্ট ইন্টারেস্টিং একটা জিনিস, এটাই আমি এতক্ষণ খুঁজছিলাম আর আপুকে এসে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, মনে করেছিলাম আপুরা আসেনি। কিন্তু ব্যাংকক বা পাতায়াতে দেখা যায় এরকম স্ট্রিটে এরকম কার্ভে করে কিন্তু অনেক জিনিস সেল করে। আপু এই আইডিয়াটা বাংলাদেশে ফার্স্ট ইন্ট্রোডিউস করেছে। তো আপুর মুখ থেকেই শুনবো যে এইটা মানে আইডিয়াটা কিভাবে আসলো আপনার মাথায়, বা এই ধরনের ইনোভেটিভ যে জিনিসটা আপনি করার চিন্তা করলেন সেটা কেন?
অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল এটা আমার এবং আমার ননাসের মানে আমার হাজব্যান্ডের বড় বোন, আমাদের দুইজনের বিজনেস। আচ্ছা, ওকে, সো আমরা জাস্ট এইদিকে রোমিং অ্যারাউন্ড করছিলাম। সো অল অফ সাডেন আমরা একটা ভিডিও দেখলাম ভার্জিনিয়ার। তো দেখার পরে মানে আমাদের জাস্ট তার পরের দিন থেকে আমরা এটা স্টার্ট। আমরা বেসিক্যালি থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এই যে গুলশান 2 রাতের কাবাবের অপোজিটে বসি। বাচ্চা কাচ্চা ঘুম পাড়িয়ে রেখে এসে আমরা 9টা থেকে স্টার্ট করি। ঠিক আছে, ইন্টারেস্টিং। তো এখন মানে আপনাদের প্রাইসিং কত বা এটা কিভাবে আমরা নিব? আচ্ছা, ওকে, ওয়েল আমাদের বেসিক্যালি এটার একটা লাইন হচ্ছে you can pick your chips, pick your protein, pick your veggies and pick your all sauce. You can if you want you can choose anyone sauce, chips, anything. Okay, চিপসের প্রাইসটা ওটার ভিতরে ইনক্লুডিং সবকিছু, anything. আর এগুলো সব ফ্রেশ মানে ফ্রেশলি ব্যাগ। আমরা এগুলি সব হোমমেড, নিজেদের হাতে তৈরি রেসিপি, অলসো নিজস্ব সবকিছু নিজেদের। ঠিক আছে, এগুলো কি মানে জাস্ট চিপসটা বানাতে পারে না। আচ্ছা, এটা হচ্ছে চিকেন কিমা, এটা হচ্ছে বিফ কিমা, আর ইউ নো দ্যাট দিস ইজ অনিয়ন অ্যান্ড টমেটো অ্যান্ড সিলান্থ্রো। এটা হচ্ছে আপনার স্প্রিং অনিয়ন অ্যান্ড চিলি আর হোমমেড সসেস। এখানে আছে হোয়াইট সস, আপনার হচ্ছে গ্রিন সস অ্যান্ড ভলকেনো। Ready now? ওকে, Now shake it, mix it and taste করে আমাদেরকে বলবেন প্লিজ কেমন হয়েছে। একদম ফ্রেশ সবজির সাথে সসের সাথে খেতে আর হচ্ছে বিফ কিমার সাথে খেতে খুবই মজা লাগতেছে। সবগুলি স্পাইস মনে হচ্ছে মুখের মধ্যে ব্লাস্ট করতেছে। এটা আমি হাইলি রিকমেন্ড করবো। এটা কিন্তু আপনার বাইরের দেশে অনেক মজার এবং অনেকেই কিন্তু এটা পছন্দ করেন। তো বাংলাদেশে যেহেতু আপুরা এটা নিয়ে এসেছে, আপনারা চাইলে গুলশান 2 চলে আসতে পারেন, আর এটা একদম হাইলি রিকমেন্ড করবো, আপনারা টেস্ট করতে পারেন। তো আপনারা যারা গুলশানে স্ট্রিট ফুড খেতে আসবেন, তো স্ট্রিট ফুড খাওয়া দাওয়া শেষ করে আমি একটা স্পেশাল রিকমেন্ড করব, সেটা হচ্ছে আপনারা অবশ্যই রংপুর টি স্টলটা ভিজিট করবেন এবং 1 কাপ চা অবশ্যই খাবেন। তো নিশি, তোমার কাছে চাটা কি রকম লেগেছে? খাওয়া দাওয়া শেষে কিন্তু সবার একটু চা খাওয়ার ক্র্যাভিং হয়। চা খেলে কিন্তু খাবারটা মনে হয় যে পরিপূর্ণ হয়েছে। তো রংপুরের চাটা খুবই স্পেশাল। ওরা হচ্ছে স্পেশালি গরুর দুধ দিয়ে করে, অনেকক্ষণ গরুর দুধটা জাল দিয়ে তারপর একটা সর মাখা যে চা, সেটা একটা চুমুক দিয়ে খাবার একটা মানে এখন মনে হচ্ছে যে হ্যাঁ। তো ওদের চায়ের প্রাইস হচ্ছে 20 টাকা। এই দুধ চার বাইরেও ওনাদের আছে মালটা চা, তেঁতুল চা, আরো কি কি জানি চা ছিল, হ্যাঁ, লেবু চা, রং চা, এই সবগুলা চাই আপনারা এই জায়গায় পাবেন। তো অবশ্যই আপনারা টি স্টল, এই রংপুর টি স্টল থেকে চাটা খেয়ে বাসায় যাবেন। তো ভিউয়ার্স, আমরা ভিডিওর একবারেই শেষ মুহূর্তে, তো আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো আই হোপ আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে, আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা শীঘ্রই সামনে আরও সুন্দর সুন্দর অনেকগুলো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি। তো নিশি, ওভারঅল তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো? আমার তো খুবই ভালো লেগেছে। এখানে অনেক ভ্যারাইটিস স্ট্রিট ফুড আছে, কি নেই এখানে। চুই ঝাল থেকে শুরু করে হাঁসের মাংস, ফুচকা, হালিম, নল্লি, কি পাবেন না সব কিছু আছে একই ছাদের নিচে। গুলশান 2 আসলে আপনার যত রকমের স্ট্রিট ফুড ক্রেভিং আছে সব আপনারা চাইলে ফুলফিল করতে পারবেন। তো আর দেরি কেন, এখনই চলে আসুন গুলশান 2। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।